যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ক্ষয় করছে রাশিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাশিয়ার কৌশলে অস্ত্র হারাচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদের অর্ধেকই শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরু ২০২২ সালে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র কিয়েভকে দিচ্ছে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা, ট্যাঙ্ক, ড্রোন, আর্টিলারি, এয়ার ডিফেন্স থেকে শুরু করে গোলাবারুদ পর্যন্ত। তবে যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই যুদ্ধক্ষেত্রে ধ্বংস হচ্ছে সেই অস্ত্রের বড় অংশ। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে কি নিজের অস্ত্র ভান্ডারই ধীরে ধীরে খালি করছে যুক্তরাষ্ট্র? অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে কেন্দ্র করে আরও একটি দাবি সামনে আসছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্র নাকি তার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নতুন বিশ্লেষণ বলছে, 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের মজুতের কমপক্ষে ৪৫% খরচ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর কাজে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অন্তত অর্ধেক শেষ হয়ে গেছে। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় ৫০% ব্যবহার হয়ে গেছে। এই দুই ফ্রন্টে চাপের মধ্যে প্রশ্ন উঠছে, রাশিয়া কি আসলেই যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ক্ষয় করছে? এই দাবিগুলোর কিছু অংশে বাস্তবতা আছে, কিন্তু অনেক অংশই অতিরঞ্জিত বা যাচাইযোগ্য নয়। বিভিন্ন সরকারি ও গবেষণা সূত্র, যেমন ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স ও কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের জন্য ২০২২ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট সহায়তা প্রতিশ্রুতি $২০০ বিলিয়ন কাছাকাছি। সামরিক, অর্থনৈতিক, মানবিক মিলিয়ে শুধুমাত্র সামরিক নিরাপত্তা সহায়তা প্রায় ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের মধ্যে ঘোরাফেরা করছে। এতে অন্তর্ভুক্ত আছে প্যাট্রিয়ট সিস্টেম, হিমার্স রকেট সিস্টেম, আব্রামস ট্যাঙ্ক, হাজার হাজার গোলাবারুদ ও ড্রোন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অস্ত্রের বড় অংশ সরাসরি একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে এমন নয়। অনেক অস্ত্র দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য এবং যুদ্ধের গতিবিধি অনুযায়ী রোটেশন দেওয়া হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে সিএসআইএস এর বিশ্লেষণ বলছে, স্বল্প মেয়াদে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো বোমা ও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে সম্ভবত রয়েছে। তবে চীনের মতো কোনো শক্তিশালী দেশের মোকাবিলার জন্য যথেষ্ট মজুদার নেই। যুদ্ধের আগের পর্যায়ে ফিরে আসতে বছরের পর বছর লাগবে। এ অবস্থায় প্রশ্ন থেকেই যায়, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধে ধীরে ধীরে সত্যিই কি ক্ষয় হচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।